হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরজে স্পোর্টস বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ মোহনবাগান ভার্সাস বেঙ্গালুরু এফসি, এই ম্যাচটি কবে কোথায় হবে, এছাড়াও এই ম্যাচে দুটি দলের স্টার্টিং লাইন আপ কেমন হবে, ফরমেশন কেমন হবে, এছাড়াও এই ম্যাচে দুটি দলের স্ট্রেংথ উইকনেস কী রয়েছে, হেড টু হেডে কোন দল এগিয়ে রয়েছে, এই সব নিয়েই আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদেরকে বলবো, যারা আমার এই চ্যানেলে প্রথমবার আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কেননা এখানে আমি ইন্ডিয়ান ফুটবল তথা আইএসএল, আই লিগ, এছাড়াও বাংলার তিন প্রধান মোহনবাগান, মোহামেডান, ইস্টবেঙ্গল, এই তিন ক্লাবের সমস্ত ছোটো বড়ো আপডেট দেওয়ার চেষ্টা করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। চলো তাহলে এবার ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ রয়েছে মোহনবাগান ভার্সাস বেঙ্গালুরু এফসি। এই ম্যাচটি হবে 27শে আগস্ট বিকেল 5:30 থেকে, আর এই ম্যাচটি হবে জুয়াহারদি ক্রীড়াঙ্গনে। আর এই ম্যাচটি লাইভ স্ট্রিমিং নিয়ে যদি বলতে হয়, এই ম্যাচটি তোমরা টিভিতে সোনি স্পোর্টস নেটওয়ার্কে দেখতে পারবে, আর যারা মোবাইলে ফ্রিতে দেখতে চাও তারা জিও টিভি অ্যাপে গিয়ে সোনি নেটওয়ার্কেই দেখতে পাবে। এবার যদি বলি দুটি দলের হেড টু হেড নিয়ে, এই দুটি দল মোট 23 বার একে অপরের মুখোমুখি হয়েছে, যেখানে 5 বার জিতেছে বেঙ্গালুরু এফসি আর 11 বার জিতেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এছাড়াও 7টি ম্যাচ ড্র হয়েছে। তবে এই মরশুমে বিএফসির পারফরমেন্স দেখতে গেলে খুব ভালো, কেননা এই মরশুমে ডুরান্ড কাপে বেঙ্গালুরু এফসি মোট 4টি ম্যাচ খেলেছে, যেখানে গোল করেছে 11টি। অর্থাৎ বুঝতেই পারছো তাদের অ্যাটাকটা কেমন, আর গোল কনসিড করেছে মাত্র 2টো। তাই আমরা বলতেই পারি বেঙ্গালুরু একটি কঠিন প্রতিপক্ষ হতে চলেছে মোহনবাগানের কাছে। তবে মোহনবাগানও এই মরশুমে মোটে 3টি ম্যাচ খেলেছে, সেখানে গোল করেছে 10টি আর গোল খেয়েছে মাত্র 3টি, সেটাও আবার এর আগের ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে। ফলে এই ম্যাচটি খুবই হাড্ডাহাড্ডি হতে চলেছে। তাই এই ম্যাচটি কোন দল জিতবে সেটা বলা খুবই অসম্ভব। এই ম্যাচটি যে কেউ জিততে পারে, তবে মোহনবাগান একটু হলেও ফেভারিট থাকবে, কেননা তাদের ঘরের মাঠে খেলা হচ্ছে, সেখানে তাদের হোম টিম, সেখানে তাদের হোম ক্রাউডের সাপোর্ট থাকবে। ফলে মোহনবাগান কিছুটা হলেও ফেভারিটে থাকবে ফাইনালে যাওয়ার জন্য। এবার যদি আসি ফরমেশান ও লাইন আপে, প্রথমেই বলি বেঙ্গালুরু এফসির ফরমেশান ও লাইন আপ কেমন হবে। বেঙ্গালুরু এফসি এই ম্যাচে 4-2-3-1 ফরমেশানে নামাতে পারে তাদের দল, যেখানে গোলকিপারে থাকবে গুরপ্রীত সিং, যেখানে রাইট ব্যাক থাকবে নিখিল পূজারি আর লেফট ব্যাক থাকবে রসান, আর দুটি সেন্টার ব্যাক থাকবে ইভেন ভুকমানোভিচ আর রাহুল বেকে, আর দুটি ডিফেন্সিভ মিডফিল্ডার থাকবে রশন সিং আর পেদ্রে কেপো। আর এই ম্যাচে বিএফসির একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডার থাকবে আলবার্টো রড্রিগেস, আর রাইট উইঙ্গার থাকবে শিবশক্তি, আর লেফট উইঙ্গার থাকবে শিবলন্ড, আর একমাত্র স্ট্রাইকার হলো হরে পেরেরা ডিয়াজ। আর এদিকে মোহনবাগানের ফরমেশন ও লাইন আপ দেখতে গেলে এর আগের ম্যাচগুলোর মতনই 3-5-2 ফরমেশনে নামাবে তাদের দল, যেখানে গোলকিপারে থাকবে বিশাল কায়েত, 3-এর ডিফেন্স থাকবে সুভাশিস বোস, টম এলড্রেড আর আলবার্টো। আর দুটি ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা যদি বলি, অনিরুদ্ধ থাপা এবং আপুইয়া। এই ম্যাচে দীপক তাংড়ি ও সূর্যবংশীকে বিশ্রাম দেবে, কেননা দুদিনের গ্যাপে ম্যাচ খেলছে মোহনবাগান। তাই এই ম্যাচে আপুইয়া এবং থাপা শুরু করবে। আর রাইট উইং ব্যাকের কথা যদি বলি, সেখানে থাকবে মনবীর সিং অথবা আশিস রায়, আর লেফট উইং ব্যাকে থাকবে লিস্টন কোলাসো, এই মুহূর্তে মোহনবাগানের দুর্দান্ত খেলা প্লেয়ার। আর একমাত্র অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে সাহাল আব্দুল সামাদ, আর দুটি স্ট্রাইকার থাকবে দিমিত্রিতস পেত্রাতস এবং সুহেল ভট্ট। এখানে জেসন কামিন্সকে কিন্তু পরবর্তী হাফে দেখতে পাবো আমরা। এছাড়াও গ্রেগ স্টুয়ার্টের মতন প্লেয়ার রয়েছে বেঞ্চে। ফলে সেকেন্ড হাফে আমরা অনেক পরিবর্তন দেখতে পারি দুটি দলেরই। এই ছিল আজকের এই ভিডিওটি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, আর চ্যানেলে যারা প্রথমবার আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও।